নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে একেবারেই একটা ভিন্ন ধরনের মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, প্রথমে মাছটা আপনাদেরকে দেখাতে হবে। প্রথমে মাছটা আপনাদেরকে দেখালেই কিন্তু অবাক হয়ে যাবেন। সেই মাছটার নাম কিন্তু আপনাদেরকে কমেন্ট করে বলতে হবে। আসুন তাহলে মাছটা দেখাই। মাছটা একেবারেই একটা অন্য রকমের মাছ। দেখুন, আজকে কিন্তু এই মাছটাকে রান্না করব। এই মাছটা অনেকে খায়, আবার অনেকে খায় না। তো যারা খান না তাদের জন্য বলছি না, যারা খান তারা কিন্তু এই মাছের রেসিপিটা দেখে খুব সুন্দরভাবে মাছটাকে রান্না করে ফেলতে পারেন। বিশেষভাবে মাছটা ছাড়ানোর আলাদাই একটা পদ্ধতি রয়েছে, তো ওটা কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো। আমি খুব সহজভাবে এই মাছটাকে ছাড়ানো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। মাছটার মুখটা শুধু দেখুন, একেবারে অন্যরকম। মাছটার গোটা শরীরটা দেখুন, দেখলেই হাসি পাওয়ার মতন শরীর মাছটা। একেবারে অন্য রকমের একটা মাছ। তো এই মাছটাকে কাটার জন্য যেমন বঁটি লাগবে, বঁটির সঙ্গে সঙ্গে গরম জলও কিন্তু লাগবে। গরম জল না হলে এই মাছটাকে আপনি খুব সহজে কাটতে পারবেন না। আমি এখানে কিছুটা গরম জল, একদমই টকবকে ফোটা গরম জলই নিয়েছি। গরম জলটা কিন্তু আমি যে মাছটা যে পাত্রে রেখেছি ওই পাত্রে গরম জলটা ঢেলে দেবো। গরম জলে কিন্তু আমি ডুবিয়ে নিয়েছি। এইবার প্রথমে পাখনাগুলো কেটে নেব, তারপর আবার একবার গরম জলে দেবো। পাখনাগুলো এতটাই শক্ত, শক্ত ইঁট দিয়ে মেরে কিন্তু পাখনাগুলোকে কাটতে হচ্ছে। এই মাছটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, এমনিতে পুকুরে কিন্তু হয় না। বাড়ির পাশে একজন কাকিমাদের পুকুরে এই মাছগুলো ছেড়েছিল, ওদের পুকুরেই হয়েছিল। সেই কাকিমাই কিন্তু মাছটা আমাকে দিয়েছে। এই পাখনাগুলো একটুখানি নরম, শক্তটা কম, তার জন্য বটিতে কেটে যায়। ব্যাস, লাস্ট এটাই বাকি রয়েছে। পাখনাগুলো কিন্তু কেটে নিয়েছি। এইবার মাছটাকে মাছ বরাবর কেটে দেবো। ঠিক মাছ বরাবর নয়, এই দিকটা ধরে কাটলে সুবিধা হবে। সবগুলো মাছ মানে গোটা মাছটাকে আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। এইবার এগুলোকে গরম জল দিয়ে মাছের এই যে আঁশটাকে তুলে নেব। এই আঁশটা কিন্তু ভীষণ মোটা আঁশ। এই মাছের যে আঁশ বলুন আর ছাল বলুন, কিভাবে শক্ত দেখুন। এই যে দেখুন কি ভীষণ ধরনের শক্ত, একেবারেই অন্যরকম। এই রকমভাবে কিন্তু উঠাতে হবে। উঠাতে ভীষণ অসুবিধা হয় এগুলোকে। এই দেখুন ঠিক কিভাবে মাছের ওপরের খোসাটা উঠে যাচ্ছে। দেখুন এত শক্ত এটা, ঠিক এই রকমভাবে কিন্তু উঠে যাবে। তারপর মাছটাকে পিস পিস করে কেটে নিতে হবে। আর এটা গরম জলে করলে অনেকটাই সুবিধা হয়, খুব সহজে উঠে যায়। এই দেখুন, এই যে দেখুন, এইবার এটাকে কেটে নিতে হবে। এই যে কিন্তু বেশ বড় ছিল, প্রথমে দেখে মনে হচ্ছিল বেশ অনেকগুলো মাছের মাংসটা বেরোবে, কিন্তু মাছের খোলাটা এতটাই শক্ত, এই খোলাগুলো তুলতে তুলতে দেখুন কতগুলো খোলা বেরিয়ে গেছে। দেখুন, এই দেখুন, আর মাছ কতটুকু হয়েছে দেখুন।
প্রথমে মাছটা থেকে এরকম খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর মাছটাকে পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম রান্নার জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। মাছটাকে ভালোভাবে ধুয়ে এনে একদম স্নান সেরে উনুন ধরিয়ে বসে পড়েছি। মাছে কিন্তু আমি আগে থেকেই কিছুটা লবণ মাখিয়ে দিয়েছিলাম। এইবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হলুদটা মাখিয়ে নেব। এই মাছ আজকে আমি এই হেলিকপ্টার মাছটা রান্না করার জন্য যা যা মশলা নিয়েছি, এখানে কিন্তু পেঁয়াজ কুচি রয়েছে, টমেটো কুচি রয়েছে, এদিকে আদা রসুনের বাটা রয়েছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এটা তো রয়েছে। আমি এখানে কিছুটা আলু দিচ্ছি, চাইলে আপনারা আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো কড়াইটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরমও হয়ে গেছে। কিছুটা তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার মাছগুলো দিয়ে ভেজে নেব। সবগুলোকে একসঙ্গে দিয়ে দেব। বেশ লালচে লালচে কালার করে ভেজে নেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। তেলটা রয়েছে, একই তেলে আমি যে আলু কেটে রেখেছি ওইগুলো দিয়ে ভেজে নেব। আলুটাও বেশ লালচে লালচে কালার করেই ভাজবো। আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আলুটা এমনভাবে ভাজা হয়েছে একদম 60% মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকমভাবেই ভাজতে হবে এই মাছের তরকারিটা রান্না করার জন্য আলুগুলোকে। কড়াইতে একই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দেবো আদা রসুনের বাটা। আদা রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে কোচানো পেঁয়াজ ব্যবহার করছি, আপনারা চাইলে বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দেবো লবণ, যাতে পেঁয়াজটা খুব সহজে গলে যায়। তার জন্য কিছুটা পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা কিছুটা গলে গেলেই টমেটো কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বেশ কিছুটা গলে গেছে, এইবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা গলে যাওয়ার জন্য সময় দেব। পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু একসঙ্গে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও গলে গেছে। এইবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আলাদা একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো তেলের সঙ্গে 1-2 সেকেন্ড মতো নেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব কিছুটা জল। জল দিলে পর মশলাটা ভালোভাবে কষানো হয়। এইবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব 1-2 মিনিট মতো রেখে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটা যে সুন্দর কষানো হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখে নিন। মশলা থেকে দেখবেন যখন তেলটা ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে, তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলাটার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এই মাছগুলোকে না ঠিক এরকমভাবেই রান্না করতে হয়, তাহলে আপনি 2 পিস মাছ দিয়েও 1 থালা ভাত আরামসে খেয়ে নিতে পারবেন। চলুন এইবার আলু
এইবার মশলাই দিয়ে দেবো। দুই থেকে 3 মিনিট মতো মশলার সঙ্গে ভেজে রাখা মাছ আলুটাকে এরকমভাবে কষিয়ে নেব। ভেজে রাখা মাছ আলু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব জল। আলুটা কিন্তু একদম 80% মতো সেদ্ধ হয়ে গেছে, আর মাছ তো ভাজাই রয়েছে। খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না, হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে, খেতে ভালো লাগবে। তার জন্য আমি কিন্তু এখানে জলের পরিমাণটা অল্পই দেব। 5 থেকে 6 মিনিট এটা ফোটার জন্য সময় দেব, তারপর কিন্তু রেডি হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট ফুটে গেছে, আর দেখতে কীরকম হয়েছে দেখুন। আজকে কিন্তু একটু বাড়িতে বেশি লোক রয়েছে, তার জন্য আমি একটুখানি ঝোল ঝোল রাখলাম, না হলে কিন্তু এতটা হয়তো রাখতাম না। সকলেই যেহেতু খেতে ভালোবাসি, তার জন্য একটু রেখেছি। এইবার আমি এখানে গরম মশলা বেটেছি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন। আমি কিন্তু আজকে বেটে নিয়েছি, কারণ বাটা গরম মশলার স্বাদটা একেবারেই অন্যরকম হয়। তো চলুন এইবার এটাকে নামিয়ে নিই। আজকের আমার এই হেলিকপ্টার মাছ বলুন, আর যাদের যেদিকে যে নামে পরিচিত হোক না কেন, সেই মাছ রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল। তবে আপনাদের অনেকেরই মনে হতে পারে হয়তো এই মাছ কেউ খায় না। একেবারেই নয়, এই মাছ অনেকেই খায়। তবে হ্যাঁ, যাদের ভালো লাগে তারা এই মাছ খায়। তবে যাদের মন চায় না তারা খাবেন না। আর যাদের মন চাইবে কিংবা মাছটা পাবেন, তারা ঠিক আমার মতন করে আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক সেরকমভাবেই রান্না করবেন। দেখবেন 2 পিস মাছ, 1 পিস আলু আর একটুখানি জুস দিয়ে 1 থালা ভাত এক নিমিষেই আপনারা খেয়ে ফেলতে পারবেন। তো চলুন তাহলে এটাকে এখন নামিয়ে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে। এই রেসিপি আমার একদম কমপ্লিট। আর এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।